আর যে আর্জেন্টাইনরা আসলে অনেকদিন জিতে নেই, তো অনেক বছর পরে জিতেছে, তোদের একটু কথা বলার ক্ষেত্রটা তৈরি হয়েছে। মানে কি বলবেন নাকি হোয়াই অলওয়েজ আস? I think it's good for the competition. It's absolutely great. কল মি ম্যাড, কল মি ক্রেজি, এই দুটো লাইন ফুটবল ইতিহাসে অনেকটা অমর হয়ে আছে। 1954 ওয়ার্ল্ড কাপ ফাইনালে জার্মান ধারাভাষ্যকারের এই দুটো লাইন, যেটাকে বলা হয় দ্য আইকনিক পিস অফ ফুটবল কমেন্ট্রি। অবশ্য অনেকেই ফুটবল কমেন্ট্রি বলতে নিয়ে আসবেন পিটার দ্রুরির কথা, 2022 বিশ্বকাপে মেসিকে বিশ্বকাপ জেতানোর। এরকম অসংখ্য অসংখ্য ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট হয় ফুটবলে। তবে অনেক সময় ফুটবলাররাও কিন্তু মেজাজ হারান, তারাও ক্রেজি ম্যাড হয়ে যান। 2006 বিশ্বকাপ, জিনেদিন জিদান মাতেরাজ্জিকে ওই মাথায় ঢুস মারার ঘটনা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। এবং ফুটবলের মজাটাই হচ্ছে যখন আপনি অ্যাটাক করতে করতে একটা দল সেখান থেকে ঘুরে দাঁড়ায় কাউন্টার অ্যাটাক করে। আজকের ভরপুর আড্ডায় আমরা কাউন্টার অ্যাটাক করতে এসেছি। আমি ফয়সাল তিতুমির আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন অফকোর্স আ বিউটিফুল প্যানেল অফ গেস্ট। আমাদের সঙ্গে আছেন মাশা ইসলাম, নাভিল খান, আবুল বাশার সুমন এবং জামাল ভূঁইয়া। জামাল, ওয়ার্ল্ড কাপের অসংখ্য এরকম ডিফাইনিং মোমেন্ট হয়, আমাদের তৈরি হয়, কিন্তু এই বিশ্বকাপটা মনে হয় সেই সম্ভাবনাটা বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ 48টা দল। আমার কি মনে হয় যে এটা একটু অনেক কিছু আমরা দেখবো, বিকজ লট অফ থিং উইল হ্যাপেন। এত ম্যাচ, একদিনে 4টা 5টা করে খেলা। As a football fan, I love it. ওকে, মানে প্রত্যেক দিন খেলা থাকবে আর প্রত্যেক দিন মানে মানুষ মানে একটু ফুটবল নিয়ে আলাপ করবে Yeah, না। সো yeah, ফর মি yeah. ইটস আই লাভ ইট টু বি অনেস্ট। ওকে, এবং এই যে ফরম্যাটটা, ধরুন 12টা গ্রুপ, 48টা দল, এবং সেখান থেকে 32টা দল যাবে, বেস্ট থার্ডেরও একটা অপশন সুযোগ থাকছে। হাউ ডু ইউ সি ইট? I think it's good for the competition. ছোট টিমের জন্য they have a bigger chance now to compete in this tournament. আমি এভাবে দেখছি। সুমন ভাই, ওয়ার্ল্ড কাপে ধরুন বিশ্বকাপ আসলে আমরা যে কোনো কিছু খুব, যেমন আমরা রোনালদোর কথা বলছেন, আপনার ফেভারিট প্লেয়ার ফেনোমেনন রোনালদো, তার একবার হেয়ার স্টাইল সবাই ফলো করা শুরু করলো ব্রাজিলিয়ানরা। আপনিও কি করেছিলেন নাকি এরকম? না। ওকে, বাট উই ডু ফলো, মানে ওয়ার্ল্ড কাপের ইন্টারেস্টিং জিনিস এটাই লাগে, মানে কিছু না কিছু একটা নতুন কিছু দেখতে পাই, ক্রেজটা তৈরি হয়, এবং একটা মাস আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক কিছু তৈরি হয়, যেটা আসলে টুর্নামেন্টটা আসলে আরো ইন্টারেস্টিং করে বানায়। আচ্ছা, বাংলাদেশে আমরা এরকম দেখবেন অনেক রকম খবর আসে যে একটা ব্রাজিল বাড়ি বা আর্জেন্টিনার 5 কিলোমিটার পতাকা বানিয়েছে। এই পাগলামিগুলোকে আপনি কিভাবে দেখেন? আর্জেন্টিনা, ব্রাজিল আমাদের তো অনেক দূর, ওরা হয়তো বাংলাদেশে খুব একটা চেনেও না। বাট আপনি অন্যভাবে যদি দেখেন যে মানে খেলাটার প্রতি প্যাশনটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন, ইটস ফাইন। মানে মানুষ তো আসলে জিনিসটাকে সেলিব্রেট করছে, এনজয় করছে, সো নাথিং রং উইথ দ্যাট। এবং দিন শেষে কিন্তু সবাই এন্টারটেইন হচ্ছে, আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট।